কত কথা। নরেন্দ্র মোদী আসবে বাংলাদেশে, আমরা বলি কসাই বুঝি তোমাকে স্বাগত জানাতে পারবো না। বলে কি কেন পারবেন না? প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় দাওয়াতে আসতেছে। আমি বলি কেন পারবো না? আমি যখন তার দিকে তাকাই তো আমি দেখি গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত তার হাতে এবং দাঁতে লেগে আছে। আমি যখন কসাইয়ের মুদির দিকে তাকাই আমি দেখি 400 বছরের পুরনো আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে। আমি যখন ভারতের দিকে তাকাই আমি দেখি গরু জবাই করবার কারণে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। 2 নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মসজিদের বেদারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরু পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। আজাদ বদ্ধ প্রকাশ্যে নামাজ বদ্ধ মুসলিম নারী হিজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তাকে সেখানে হিজাব পরে যেতে দেওয়া হচ্ছে না। আমি তখন এমন সাম্প্রদায়িক উগ্র সন্ত্রাসী ইসলাম বিদ্বেষী বাংলাদেশ বিরোধী কোন ব্যক্তি কোন নেতাকে স্বাগত জানাতে পারি না। খেলা শুরু করছে। কি খেলা জানেন? পাঠ্যক্রমে পরিবর্তন। সাহাবাদের জীবনীবাদ, নবীর জীবনীবাদ তাদের কাছে শুধু পৌত্তলিকতা ভালো লাগে। ওরা দেখে মুসলমান মুনাফিক, শুধু মূর্তি ভালো লাগে। শেষ পর্যন্ত পাঠ্যসূচি পরিবর্তন করতে করতে ডারউইনিজম নিয়ে আসছে। মানুষ নাকি বানরের থেকে তৈরি। আমি বলি আমরা আদম সন্তান, আমাদের পরিচয় জানতে চাবার দরকার নাই। তোরা তোদের বাবার পরিচয় দিয়ে আয়। কোন পার্কে কোন নদী নালায় তোদের জন্ম তোরা খোঁজ কর। এরপরে দিয়ে আসছে ট্রান্সজেন্ডার। কি আল্লাহ মাফ করুন, দেশের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন তার বক্তৃতায় বলতেছে, আমি যদি মনে করি আমি পুরুষ তো পুরুষ, যদি মনে করি নারী তো নারী। টেলিভিশনে বক্তৃতা প্রচারিত হয়েছে। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সাথে না জন্মের সাথে? জন্মগত ভাবে কেউ যদি পুরুষ হয় যতই ঘষাঘষি করুক কোনোদিন নারী হতে পারবে না। কথা ঠিক না? কতটা অনুর্বর মস্তিষ্কের অধিকারী হলে মূলত ট্রান্সজেন্ডার দিয়ে সে সমকামিতাকে বৈধতা দেবার চেষ্টা করেছে। অভিশপ্ত সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেবার চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ করেছি। এটা কি আমাদের অপরাধ? কি অপরাধ করেছি? আমাকে বলে আপনি কেন ইসলামী ব্যাংকিং এর পক্ষে বলেন, আপনি কেন ইসলামী খেলাফতের পক্ষে বলেন? এগুলো চলে? নিজে একটা নাস্তিক আর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক বসিয়ে গেছে। এই অপরাধে আলেমদের উপরে টর্চার। আলেমদেরকে কোর্টে উঠাইতো কেমন? হাতে বেড়ি, পায়ে ডান্ডা, বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। মনে হয়েছে শীর্ষ কোনো সন্ত্রাসীকে আদালতে তোলা হচ্ছে। আমাদের মাথায় হেলমেট আর দেহে বুলেট প্রুফ জ্যাকেট দিয়েছে, লোকেরা দেখে দেখে কান্না করেছে। আল্লাহ সময় পরিবর্তন করে দিয়েছে। তোমাদের যখন এই অবস্থায় লোকেরা দেখে তো পচা ডিম কিলার লাথি বাড়ে। এটাই এদেশের বাস্তবতা, এটাই এদেশের বাস্তবতা। ইসলাম মুসলমানের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে দেশের 90% মুসলমান তাদের প্রত্যাখ্যান করবে। কি অপরাধ ছিল আলেমদের? কেন আলেমদের উপরে জুলুম করেছো? তোমাদের পরিণতি কি হয়েছে ভেবে দেখো।
মনে করতেছে চট করে ঢুকে যাবা, আরে তোমাদের উপর খোদাই গজব, যতই চটাচটি করো ঢুকতে পারবা না। তওবা করে